المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আমরা ইচ্ছা করলে 1 মিনিটের কম সময় ব্যয় করে ঘন্টায় ঘন্টা জিকির আজকার তাসবিহ তাহলিল করে যে সওয়াব অর্জন করা যায় এই সওয়াব অর্জন করতে পারবো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসাল্লাম ফজরের আজান হলো, ফজরের নামাজ পড়তে বের হলেন, তখন দেখলেন যে আমি নামাজের স্থলে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন এবং মসজিদে বসলেন, অপেক্ষা করলেন। সূর্য উদিত হলো। সূর্য উদিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা বা সালাতুল আওয়াবিন বলেন, যেটা আমরা ইশরাকের নামাজ বা চাশতের নামাজ বলি, এটি আদায় করলেন। আদায় করে আসার পরে দেখলেন যে জুয়াইরা রাদিয়াল্লাহু আনহা ওই স্থানে বসে আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেছে, যেটি হলো মুমিনদের খোরাক, মুমিনদের আত্মার খোরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে জুয়াইরা, মা জিলতি আলাল হাল আল্লাযী ফারাকতুকা আলাইহি, তোমাকে আমি যে অবস্থায় ছেড়ে গেছিলাম এই অবস্থায় এখনো তুমি বসে আছো? জুয়াইরা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অবস্থায় বসে আছি, জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বা'দাকা আরবা কালিমাতিন সালাসা মাররাত লাউ ওয়াজিনাত বিমা কুলতি মুনদুল ইয়াউম লাওয়াজানতুহুন্না, আমি তোমাকে ছেড়ে যাওয়ার পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি তুমি এই যে ঘন্টা ঘন্টা সময় ব্যয় করে যে তাসবিহ তাহলিল জিকির আজকার করেছো, যদি পরিমাপ করা হয়, ওজন করা হয়, তাহলে আমার এই 4টি বাক্য যে আমি 3 বার বলেছি, এইটা সবচেয়ে বেশি ওজন হবে। সুবহানাল্লাহ। তখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শিক্ষা দেন, এই 4টি বাক্য এটি কি, যেটি 3 বার পরে আপনি এত সওয়াব অর্জন করতে পারতেছেন, যেটি 1 মিনিট সময় লাগে না। তখন রাসূলুল্লাহ বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আসুন মুখস্থ করে নিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আসুন আমরা এই দোয়াটি মুখস্থ করি, সকালে পড়ি 3 বার, বিকালে পড়ি 3 বার, আরো যত পড়বেন অত সওয়াব অর্জন করতে পারবেন। খেয়াল করেন, সময় কিন্তু মাত্র 1 মিনিট নয়, অর্ধ মিনিট, এর সওয়াব অনেক। এবং বন্ধুদেরকে এটা হাদিয়া দেই, উপকৃত হোক, আমরা উপকৃত হই।